আপনি সারাদিন খুব পরিশ্রম করেন এবং এটা ভেবে আরও পরিশ্রম করেন যে একদিন না একদিন আমি খুবই ধনী হব আর আমার কাছে অনেক টাকা থাকবে, যার ফলে আমার আর এত পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। সত্যি কি আপনি কখনো ধনী হতে পারবেন? কারণ এমন চারটি জিনিস বা কথা যেগুলো অন্য ধনী লোক চায় না যে এগুলো আপনি জানুন। কারণ এই চারটি ভুলের জন্যই কোনো মানুষ কখনোই ধনী হতে পারে না। আর আপনি সবসময় এটাই ভাবেন যে এত পরিশ্রম করছি তা সত্ত্বেও ধনী হতে পারছি না। আর এর আসল কারণ হচ্ছে এই চারটি ভুল যা আপনিও করে চলেছেন। আজ আমি আপনাদের সেই চারটি ভুল বা সেই চারটি কথা বলতে চলেছি যেগুলো জেনে আপনিও এই ভুলগুলি করা থেকে বেঁচে একজন খুবই সমৃদ্ধশীল এবং ধনী ব্যক্তি হতে পারবেন। আমাদের প্রথম ভুলটি হলো, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই তুমি মাসে কত টাকা ইনকাম করো, তাহলে আমরা কি করি? অনেক গর্বের সাথে বলি আমি এত টাকা ইনকাম করি। আর আপনি যদি সকলকে এটাই বলে ফেলেন যে আমি মাসে এত টাকা ইনকাম করি, তাহলে এখান থেকেই শুরু হয় আপনার সমস্যা। প্রথমত, আপনি যদি মাসে একটা ভালো টাকা ইনকাম করে থাকেন, তাহলে দেখবেন আপনার আশেপাশের লোকেরা এটা জানার পর আপনার উপর অনেকটা হিংসুটের মতো ব্যবহার করবে। কারণ কোনো মানুষই চায় না যে আপনি তার নিজের থেকে ভালো একটা জায়গায় পৌঁছান, ভালো একটা টাকা আয় করুন। আর তারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করেই যাক। দ্বিতীয়ত, আপনার আত্মীয়রা যখন এটা জানতে পারবে যে আপনি ভালো পরিমাণ টাকা আয় করেন, তাহলে দেখবেন তারা তাদের সময় অসময়ে সব সময় আপনার কাছ থেকেই টাকা ধার করতে আসবে। আর তারা যেহেতু আপনার আত্মীয় হয়, সে কারণে হয়তো আপনাকে টাকা তাদের ধার দিতেই হবে, অথবা না দিলে আবার সমাজে আপনাকে নিয়ে সমালোচনা হবে এবং আপনি এই সমালোচনা থেকে বাঁচতে টাকা ধার দিয়েই দেবেন। দেখুন, কাউকে টাকা ধার দিয়ে সমস্যা থেকে বার করা এটা খুবই ভালো একটা জিনিস, কিন্তু সবাই আপনার থেকে টাকা ধার পাওয়ার যোগ্য হয় না। কারণ আপনি কাকে কত টাকা কখন দেবেন এই সম্পূর্ণ জিনিসটা আপনার হাতে থাকে, কিন্তু আপনার টাকাটি আপনি তার কাছ থেকে কখন ফেরত পাবেন, কত টাকা ফেরত পাবেন, এটা সম্পূর্ণ তার মর্জি অনুযায়ী। অর্থাৎ আপনার হাতে যেই জিনিসটা নেই সেই জিনিসটা না করাই ভালো। তবে আপনি যদি এমন কাউকে জানেন যে আপনার টাকা সঠিক সময় মতো ফেরত দিয়ে দিতে পারে, তাহলে আপনি তাকে টাকা দিয়ে ধার দিতেই পারেন। মূল কথা হলো, আপনি মাসে কত টাকা আয় করেন এটা আপনি সকলকে জানাবেন না। এর পরের ভুলটি হলো, আপনার কাছে যদি আপনার কিছু জমানো অর্থ থেকে থাকে, তাহলে আপনি কোনোভাবেই সেই অর্থটাকে অপ্রয়োজনীয় জিনিসের উপর ব্যয় করবেন না। আর আমরা 90% মানুষ এই ভুলটাই করে থাকি। আপনার ওই জমানো টাকাটা অপ্রয়োজনীয় জিনিসের উপর খরচ করার ফলে ভবিষ্যতে আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। যেমন হঠাৎ কোনো চিকিৎসার খরচ বা চাকরি হারানোর মতো পরিস্থিতিতে পড়লে আপনার কাছে কোনো সঞ্চয় থাকবে না, যার ফলে আপনাকে অন্যের কাছ থেকে ঋণ নিতে হতে পারে এবং পরবর্তী সময়ে আপনার সেই ঋণ চক্র থেকেই বার হতে অনেক সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। তাই আপনার কাছে থাকা টাকাটিকে কখনোই অপচয় করবেন না। এর পরের ভুলটি হলো, আপনি যদি কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন বা আপনার মাথায় যদি কোনো বিজনেস প্ল্যান থাকে, তাহলে সেই প্ল্যানটা আপনি কখনোই কাউকে শেয়ার করবেন না। কারণ এটা হতে পারে যে আপনি কাউকে সেই প্ল্যানটা শেয়ার করলেন এবং সে আপনার ওই প্ল্যান অনুযায়ী নিজের ব্যবসা শুরু করে দিল। তাহলে কি আপনি আর সেই ব্যবসাটি শুরু করতে পারবেন এবং অপর ব্যক্তি সেই ব্যবসাটি থেকে অনেক টাকা আয় করে ফেলতে পারে। তাই আপনার বিজনেস আইডিয়ার ব্যাপারে সকলকে সব কিছু বলবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার বিজনেস পার্টনার বা আপনার ফ্যামিলির মানুষজনকে, বাট আউটসাইডে কাউকে বলা যাবে না। এরপরের সবথেকে বড় ভুল যেটা আমরা বেশিরভাগ মানুষ করে থাকি, সেটি হলো, আমরা যদি কোনো একটি ভালো অপরচুনিটি পাই যেখানে ইনভেস্ট করলে আমরা অনেক ভালো রিটার্ন পেতে পারি, আমরা কি করি, সেখানেই সব টাকা ইনভেস্ট করে ফেলি। আর এই কারণেই অনেক মানুষ রাতারাতি পথে বসে পড়েন। কেননা আমরা যদি সব টাকা ওই একই জায়গায় ইনভেস্ট করে ফেলি, তাহলে হয়তো আমরা ভালো রিটার্ন পাবো অবশ্যই, কিন্তু এটা আপনি সবসময় জেনে রাখবেন যে ভালো রিটার্নের সাথে সবসময় বেশি রিস্ক জড়িয়ে থাকে। আর বাই চান্স যদি ওই ইনভেস্টমেন্ট প্ল্যানটা সম্পূর্ণ অসফল হয়, তাহলে আপনি সম্পূর্ণ টাকা হারিয়ে ফেলবেন। তাই কোনো একটি সুযোগে সব টাকা ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটি আপনার সম্পূর্ণ আর্থিক সচ্ছলতাকে হুমকির মুখে ফেলে দেয়। যদি সেই বিনিয়োগ সফল না হয় বা বাজারের অনিশ্চয়তা, প্রতারণা বা অর্থনৈতিক মন্দার কারণে ক্ষতি হয়, তাহলে আপনি একসঙ্গে সব কিছু হারাতে পারেন। এতে জরুরি পরিস্থিতিতে অর্থের অভাব হবে, মানসিক চাপ বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। একাধিক উৎসে বিনিয়োগ না করলে আপনার সম্পদ সুরক্ষিত থাকে না। তাই সবসময় আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাইড করে রাখবেন। আর এই চারটি কথার মধ্যে আপনি কোন কথাগুলি আগে থেকে জানতেন, কমেন্টে অবশ্যই জানাবেন।
ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।